হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন 5টা বাজে, আমার স্নান হয়ে গেছে। কথা বলা চলবে না কারণ সবাই ঘুমোচ্ছে। পুজোর প্রিপারেশন স্টার্ট করব। পনিরটা বসিয়ে দিয়েছি ঠাকুরের জন্য। করতে করতে ভাবলাম কিছু কথা আপনাদের সাথে বলি, কারণ ভয়েস ওভারই যেহেতু দিচ্ছি কিছু কথা বলাই যেতে পারে। জীবনে অনেক ধরনেরই অভিজ্ঞতা হয়, এটা একটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। পুরো পুজো একার হাতে ভাবা, চিন্তা করা, কীভাবে কী হবে, আয়োজন করা। ছোটোবেলার থেকে দেখে এসেছি আপ্পাকে, মাকে পুজো করতে, সব আয়োজন করতে, ঠাকুরমশাই আসার আগে সব কিছু রেডি থাকবে, আগের দিন থেকে তোড়জোড় শুরু হবে। সেই মেমোরিগুলো আমার ব্রেনে এখনও একদম পরিষ্কার দেখা যায়। আর জীবনের প্রথম আমি এই পুরো ব্যাপারটা, দায়িত্বটা নিয়ে অগ্নিভোর সাথে অবশ্যই করলাম। তো এটা আমার একটা নতুন অভিজ্ঞতা, খুবই সুন্দর অভিজ্ঞতা। ঠাকুরমশাইকে পাওয়াও গেছে, ব্যাঙ্গালোর শহরে এত ভালো একজন ঠাকুরমশাইকে আমরা পেয়েছি। মাকে ফোন করে করে, বম্মাকে ফোন করে করে জিজ্ঞেস করেছি কিভাবে নৈবেদ্য সাজায়, কিভাবে কি করা হয়, কিভাবে কি দেওয়া উচিত ঠাকুরকে। পুরোটাই মায়েদের, মাও এখানে ছিল। আমার মাকেও ফোন করে করে বিরক্ত করেছি, আপ্পাকেও করেছি। ভুল ত্রুটি সহকারে পুজোটার আয়োজনটা করতে পেরেছি, এটাই আমার মনের একটা বড় শান্তি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি বাড়িতে একটা গণেশ পুজো করব, নিজের মতো করে যেভাবে পারবো। সেই গান্নুকে যে আমি করতে পেরেছি পুজোটা আজকে, এটাই আমার একটা বড় অভিজ্ঞতা। ভোগের জন্য সেবাই পায়েস বানিয়েছিলাম, নৈবেদ্যর থালা, মিষ্টি, ফল, লুচি, 5 ধরনের ভাজা, এইসবই করেছি। এখন অঞ্জলি চলছে। আমি ভয়েস ওভার দিচ্ছি, আপনারা এটা বুঝতেই পারছেন। বাট হ্যাঁ, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। পুরো টাইমটুকু এত ডিভাইন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল সেদিন। প্রতিটি কর্নার ঘরের মনে হচ্ছিল একদম গান্নু ব্লেসড। আমি গণেশ ঠাকুরকে গান্নু বলে থাকি, তো হ্যাঁ, পুরো গান্নু ব্লেসড। আর গান্নুকে দেখতেও ভীষণ ড্যাশিং লাগছিল। কিন্তু হ্যাঁ, যাই হোক, মা বাবা সবাই উপস্থিত থাকা অবস্থায় একটা পুজো বাড়িতে যে করতে পেরেছি আমরা, সেটাই আমাদের বছরের শুরুটায় এটা একটা বড় পাওনা। দেখুন কি মিষ্টি লাগছে গান্নুকে। যাই হোক, এবার শুভারাও এসে গেছে। শুভা, রনিদা, অভিষেকদা এখানে নেই, অভিষেকদা কলকাতায় আছে, তাই অভিষেকদাকে মিস করছি। দীপভাইরা আসতে পারিনি, ওদের শারীরিক কিছু অসুবিধার জন্য। বানানো হয়েছে লাঞ্চে ভেজ পোলাও, তার সাথে ফুলকপির একটু রসা, আর করা হয়েছে চাটনি, বেগুনি, তার সাথে পনির, অবশ্যই ঠাকুরের যেটা পনির ছিল, আর লুচি। এখন বাজে অলমোস্ট 3:30। এই জাস্ট খেয়ে উঠলাম, প্রসাদ খেয়ে লাঞ্চ করে উঠলাম। শুভারাও চলে গেছে। ওভারঅল পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু এখন আমি চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপর মেন পর্বটা বাকি আছে, সেটা হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখার পর্বটা। পুরো ব্লগটা আজকে ভয়েস ওভারই হয়েছে, কারণ কাজের মাঝখানে ব্লগ করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপিং নিয়েছি, অগ্রিভূ বাবাও নিয়েছে, আর বাকিটুকু পুরো ভয়েস ওভার দিয়ে দিয়েছি। যাই হোক, আমি এখন একটু রেস্ট নেব। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।